মাঝে বেশ কিছুদিন আমি ব্লগ শুট করতে পারিনি। আসলে ঘুরতে গিয়ে এত বেশি ভিডিও করেছিলাম যে আমার ফোনের স্টোরেজ এক্কেবারে ফুল হয়ে গেছিল। তাই কয়েকটা দিন একটু গ্যাপ নিয়ে আজকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। 15 অগাস্টের দিন আমি গেছিলাম আমার বোনের বাড়ি। কারণ কিছুদিন আগেই আমার বোনের একটা ফুটফুটে বেবি হয়েছে। অনেকদিন ধরে যাবো ভাবছিলাম কিন্তু টাইমই বের হচ্ছিল না। ফাইনালি আজকে একটু সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গেলাম পিসিচন্দ্রতে বোনের বাচ্চার জন্য দুটো ছোট্ট বালা নিলাম। আর এই বালা নিতে গিয়ে কিন্তু আমার টাইমিং এর 12টা বেজে গেছিল। শিউলিকে আমি 11টা টাইম দিয়েছি। ও তো টাইম মতোই পৌঁছে গেছিল, বাট আমি অনেকটা লেট করে ফেলেছি আর বেচারা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেগে গেছে। আর সত্যি বলতে ওর রাগ করাটা জাস্টিফাইড, কারণ আমি ওকে অনেকক্ষণ রোদে দাঁড় করিয়ে রেখেছিলাম। এটা আমারই ভুল। বাট ওর একটা জিনিস ভালো কি জানো, ও বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারে না। তারপরে আর কি দুজনে দাঁত কালাতে কালাতে উঠে পড়লাম ট্রেনে উঠেই আমি ওকে বালাগুলো দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে দেখ। দেন শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া। প্রথমে আমলকি দিয়ে শুরু। বাইরে তখন ছিটি বৃষ্টি পড়ছে। ট্রেনের জানলা দিয়ে সেই রেনি ওয়েদার দেখতে দেখতে সুন্দর একটা জার্নি। তারপর উঠলো ভেজিটেবল চপ। এই ভেজিটেবল চপটা আমি যখন ঘাটাল থেকে কলকাতা ফিরি তখন বাসে খাই। ভীষণ টেস্টি এই ভেজিটেবল চপটা। ভেজিটেবল চপ খেতে খেতে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। তারপর বাদাম পাটালি ঘুগনি শেষ হতে না হতেই চলে আসলো হাতে চানা। লোকাল ট্রেনে উঠতে আমার এই জন্যই খুব ভালো লাগে, কারণ প্রচুর কিছু খেতে পারি। এরপর শিউলি আবার খেয়েছিল লিকার চা, আমি খাইনি। কফি হলে খেতাম, বাট আমি অতটাও চা লাভার নয়। এসব করতে করতেই দেখো কখন আমরা পৌঁছে গেছি হাউস স্টেশনে, আমাদের ডেস্টিনেশন। তখন বৃষ্টিটাও কিছুটা কমেছিল, তাই স্টেশনে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর আমার বোনের বর আমাদের নিতে এলো। তারপর শুরু হলো আমাদের আসল গ্রামের রাস্তার জার্নি। প্রথমত একটা স্কুটির মধ্যে এতজন মিলে উঠে পড়েছি, তার উপর আবার গ্রামের রাস্তায়। তবে জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আমি আমার বোনের বিয়ের সময় এসেছিলাম, তারপরে এই আবার আসছি। চারপাশে সবুজ খোলা জমি আর মাঝখানের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম আমার বোনের বাড়ি। গিয়ে দেখি ও আমাদেরকে ওয়েলকাম করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, তাও আবার শাড়ি পরে। ওর বিয়ের পর আমি ওকে এই প্রথমবার সামনাসামনি দেখলাম, তাও আবার শাড়িতে। যদিও ভিডিও কলে অনেকবার কথা হয়েছে, তখনও শাড়ি পরে থাকতো না, বাট আজকে আমরা আসছি বলে তাই শাড়ি পরেছে। দেন ও শুরু করলো অতিথি আপ্যায়ন। ও তো একেবারে আমাদের জন্য এলাহি আয়োজন করেছে। পোলাও, চিকেন ফ্রাই, এগ ফ্রাই, চিকেন কষা, চিংড়ি মাছের ঝাল, পটল ভাজা, বেগুন ভাজা, দই, মিষ্টি, পাঁপড়। মানে ওর বাড়িতে ঘুরতে আসার খাবার খাচ্ছি নাকি ওর বিয়ের খাবার খাচ্ছি বুঝতে পারছি না। খেয়ে দিয়ে আমি চলে এসেছিলাম আমার বোনের ড্রেসিং টেবিলটার কাছে, যেটা আমার ভীষণ সুন্দর লেগেছে। তো এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিওস নিয়ে নিলাম। এসবের মাঝে তো ভুলেই গেছি যে আমি কার জন্য এত দূর এসেছি। তো ফাইনালি দেখো তাকে আমি কোলে নিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর আরাম সেও শুয়ে আছে আমার কোলের মধ্যে। এবার ওর জন্য যে দুটো বালা নিয়ে এসেছিলাম সেগুলো ওকে পরিয়ে দিলাম। আর বালা পরানোর সঙ্গে সঙ্গে শুরু হলো ওর কান্না। আমি আবার এত বড় বড় বালা নিয়ে এসেছি যেগুলো ও এখন পরতেই পারবে না। আসলে ওদের হাতগুলো এখন এতটাই ছোট যে ওই রকম সাইজের কোনো বালা এখন রেডিমেড পাওয়াই যায় না, অর্ডার দিয়ে বানাতে হতো। বাট আমার কাছে সেই টাইমটা ছিল না। তো ওকে এভাবেই কোলে নিয়ে বেশ কিছুক্ষণ ওর সাথে খেললাম। এই মুহূর্তটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল ছিল। আর এই দেখো কি সুন্দর আমার হাতটা শক্ত করে একদম ধরে রয়েছে। এরপর ছাদ থেকে ওদের বাড়ির চারপাশটা দেখছিলাম, তারপরে গল্প আড্ডা, বেবিকে নিয়ে একটু সময় কাটানো, সব মিলিয়ে সময়টা কখন